আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনি বাবা, সেই সন্তান যেন হালাল পথে রুজি রোজগার করতে পারে, ইনকাম করতে পারে হালাল পথে, এর জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে। অতএব আপনার সন্তানকে হালাল পথে ইনকাম করার জন্য হালাল পথে ইনকামের রাস্তাটাও আপনাকে তৈরি করে রেখে যেতে হবে আপনার সামর্থ্য মতো। অনেক বাবা সমাজের মধ্যে রয়েছে, সন্তান একটু বড় হলো, বিবাহ শাদী দিয়ে দিল, সব ঝামেলা শেষ, বিয়ে দিয়ে সময় ছেলেকে ভিন্ন করে দিল। ছেলে এখন কি করবে, হতাশায় ভুগতেছে, বাধ্য হয়ে গিয়ে হয় এনজিও থেকে লোন কিনে একটা ভ্যান কিনে চালাচ্ছে, আর না হয় ছেলে বিপদে অন্যান্য বন্ধুদের সাথে তাল মিলিয়ে অন্যের বাড়ি চুরি ডাকাতি করতেছে, সন্ত্রাসী করতেছে। এমন হচ্ছে না? এমন হচ্ছে। জানে রাখেন, আপনার সন্তানকে যে আপনি হালাল রুজি রোজগার করার সংস্থান তৈরি করে আপনি দিলেন না, এর জন্য আপনার সন্তান যত অপকর্ম করবে এর গুনার 1 ভাগ আপনি পিতা হিসেবে আপনার কাঁধের মধ্যে পড়ে যাবে। সন্তান যেন হালাল পথে ইনকাম করতে পারে, আপনার সামর্থ্য মতো সেই কর্মসংস্থান আপনাকেই তৈরি করে দিতে হবে। আপনি কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন, এরপরে সে নষ্ট করলো, তারপরে আপনাকে কৈফিয়ত দিতে হবে না আল্লাহর দরবারে, কারণ আপনি চেষ্টা করেছেন কিন্তু সে মানে নাই, সেটা তার দোষ। কিন্তু আপনি কোনো কর্মসংস্থান তৈরি করে দিলেন না, শুধুমাত্র সন্তানকে বিয়ে দিলেন আর ভিন্ন করে দিলাম, কি করে খাবো খা। আমার বাবারাও যে কিছু দেয় নাই রে, খালি একটা কাদা নিয়ে পড়েছি মাঠের মধ্যে, আর আজ এত কিছু করেছি, তোকে বিয়ে দিলাম, ভিন্ন করে দিয়েছি, তুই এখন নিজ দায়িত্বে কর্ম করে খা। না, আপনাকে আপনার সন্তানের জন্য হালাল পথে রোজগার করতে গেলে আপনার সামর্থ্যের মধ্যে যদি থাকে একটা ভ্যান কিনে দেওয়ার টাকা, অন্তত সেইটাই আপনাকে করে দিতে হবে। আল্লাহ আপনাকে বিধান দেন নাই যে আপনাকে কোটি টাকা তৈরি করে দিতে দেবেন না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে। আর আমরা সেই সন্তানের এবং বিবির চাহিদা মেটানোর জন্য ঘুষের মতো এমন একটা অবৈধ ইনকামকে আমি বেছে নিয়েছি। 30 বছর যাবৎ আপনার বিবির সঙ্গে আপনি সংসার করতেছেন। একদিন রাত্রিবেলা যেই সময় আপনার মনটা খুব ভালো রয়েছে, আপনার বিবির মনটাও খুব ভালো রয়েছে, সেই সময় আপনার বিবিকে আপনি প্রশ্ন করবেন, বিবি গো, তোমার সঙ্গে সংসার করা তো আমার প্রায় 30 বছরের বেশি হয়ে গেল। করে হা, তা বিবি তুমি আমাকে তো অনেক মহব্বত করো না? হ্যাঁ করি, কারণ তোমার সঙ্গে আমার সুখের দিনগুলো রয়েছে, দুঃখের দিনগুলো রয়েছে, আমরা একই সাথে পাড়ি দিয়েছি। কিন্তু বিবি, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে রয়েছে গো বিবি, তোমাকে যে আমি যা কিছু কষ্ট করেছি তোমাকে তা তো খাওয়াইছি, তা খাওয়াই নাই। আমি যা টাকাগুলো ইনকাম করেছি তোমাকেও তো খাওয়াইছি। হ্যাঁ, আমরা দুজনেই যা কষ্ট করেছি, সন্তানের জন্য যা সঞ্চয় করেছি। হ্যাঁ, তো বিবি, তো আমার জানার বড় ইচ্ছা রয়েছে, আমার যে গুনাহগুলো হয়েছে তোমাকে খাওয়ানোর, ভালো খাওয়ানোর জন্য, সেই গুনার ভাগগুলোকে তুমি নিবা বিবি, আমার এইটা জানার মনের মধ্যে ইচ্ছা আছে। এমন ভাবে প্রশ্ন করে দেখেন, সঙ্গে সঙ্গে এক বাক্যে জবাব দিয়ে দিবে, আমার নিজের গুনার কি হিসাব দেব তার কোনো ঠিক ঠিকানা নাই, তোমার গুনার ভাগিদার আমি হবার যাব কেন? তাহলে আমি কার জন্য আপনি ব্যাপতে ইনকাম করতেছেন? আপনার দায়িত্ব আপনার সন্তান এবং আপনার বিবির খাবার এবং পোশাক সব কিছুর আঞ্জাম সরঞ্জাম তাদেরকে দৈনিক চাহিদা মেটানোর জন্য। সেখানে যদি আপনার স্ত্রীকে আপনি অবৈধ পথে ইনকাম করে নিয়ে এসে দেন, আপনার স্ত্রীর জন্য সেগুলো বৈধ হয়ে যাবে। আপনার হারাম পথে ইনকাম করানোর জন্য আপনার সন্তান আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে না, আপনার স্ত্রী কিন্তু আপনার অপকর্মের জন্য দায় নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন না। সেই দিন কিন্তু আপনি একাই আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে দাঁড়ায় যাবেন। কে দাঁড়াবে? যেই সন্তানের জন্য আপনি চুরি করলেন,
যে স্ত্রীর দৈনিক চাহিদা মেটানোর জন্য আপনি চুরি ডাকাতি ছিনতাই করলেন, চাকরিজীবী আমি, ঘুষের টাকা নিয়ে এসে আমি স্ত্রীর মনের আশা মিটাইলাম, কিন্তু সেই দিন কিন্তু আপনার স্ত্রী আর দায় বহন করবে না। স্ত্রীর জন্য সব হালাল, কারণ আপনার ওইটা দায়িত্ব, আপনি কিভাবে ইনকাম করে নিয়ে এসে খাওয়াবেন স্ত্রীকে। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ আপনার সন্তানকে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অট্টালিকা তৈরি করে রেখে যাওয়ার চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত রে, ও আমার উম্মতেরা, তোমার সন্তানদের, যদি তোমার সন্তানদের ভালো চাও তাহলে তোমাদের সন্তানদেরকে টাকা পয়সা বাড়ি গাড়ি উন্নতি আসবাবপত্র তাদের জন্য জোগাড় না করে তাদেরকে হালাল পথে ইনকাম করার রাস্তার বের করে রেখে দিয়ে যাও। কি বের করে দিয়ে যাও? বিশাল বড় গাড়ি ছেলের জন্য আমি কেউ ক্রয় করে রেখেছি, আমি মারা গেলে ছেলে শান্তিতে থাকবে। বিশাল বড় বাড়ি, সোফা থেকে শুরু করে সব কিছু ছেলের জন্য মেয়ের জন্য আমি রেখে গেলাম। এর চাইতে ছেলে মেয়ের জন্য হালাল পথে যেন ইনকাম করে খেতে পারে, এতটুকু আমি যদি করে রেখে যেতে পারি, এটাই সবচেয়ে উত্তম আপনার কোটিপতির কোটি কোটি টাকার চাইতেও। কেননা আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনি বাবা, সেই সন্তান যেন হালাল পথে রুজি রোজগার করতে পারে, ইনকাম করতে পারে হালাল পথে, এর জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে। অতএব আপনার সন্তানকে হালাল পথে ইনকাম করার জন্য হালাল পথে ইনকামের রাস্তাটাও আপনাকে তৈরি করে রেখে যেতে হবে আপনার সামর্থ্য মতো। অনেক বাবা সমাজের মধ্যে রয়েছে, সন্তান একটু বড় হলো, বিবাহ শাদী দিয়ে দিল, সব ঝামেলা শেষ, বিয়ে দিয়ে সময় ছেলেকে ভিন্ন করে দিল। ছেলে এখন কি করবে, হতাশায় ভুগতেছে, বাধ্য হয়ে গিয়ে হয় এনজিও থেকে লোন কিনে একটা ভ্যান কিনে চালাচ্ছে, আর না হয় ছেলে বিপদে অন্যান্য বন্ধুদের সাথে তাল মিলিয়ে অন্যের বাড়ি চুরি ডাকাতি করতেছে, সন্ত্রাসী করতেছে। এমন হচ্ছে না? এমন হচ্ছে। জানে রাখেন, আপনার সন্তানকে যে আপনি হালাল রুজি রোজগার করার সংস্থান তৈরি করে আপনি দিলেন না, এর জন্য আপনার সন্তান যত অপকর্ম করবে এর গুনার এক ভাগ আপনি পিতা হিসাবে আপনার কাঁধের মধ্যে পড়ে যাবে। সন্তান যেন হালাল পথে ইনকাম করতে পারে, আপনার সামর্থ্য মতো সেই কর্মসংস্থান আপনাকেই তৈরি করে দিতে হবে। আপনি কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন, এরপরে সে নষ্ট করলো, তারপরে আপনাকে কৈফিয়ত দিতে হবে না আল্লাহর দরবারে, কারণ আপনি চেষ্টা করেছেন কিন্তু সে মানে নাই, সেটা তার দোষ। কিন্তু আপনি কোনো কর্মসংস্থান তৈরি করে দিলেন না, শুধুমাত্র সন্তানকে বিয়ে দিলেন আর ভিন্ন করে দিলাম, কি করে খাবো খা। আমার বাবারা ওদের কিছু দেয় নাই রে, খালি একটা কাদা নিয়ে পড়েছি মাঠের মধ্যে, আর আজ এত কিছু করেছি, তোকেও বিয়ে দিলাম, ভিন্ন করে দিয়েছি, তুই এখন নিজ দায়িত্বে কর্ম করে খা। না, আপনাকে আপনার সন্তানের জন্য হালাল পথে রোজগার করতে গেলে আপনার সামর্থ্যের মধ্যে যদি থাকে একটা ভ্যান কিনে দেওয়ার টাকা, অন্তত সেইটাই আপনাকে করে দিতে হবে। আল্লাহ আপনাকে বিধান দেন নাই যে আপনাকে কোটি টাকা তৈরি করে দিয়ে দেবেন না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে। আর আমরা সেই সন্তানের এবং বিবির চাহিদা মেটানোর জন্য ঘুষের মতো এমন একটা অবৈধ ইনকামকে আমি বেছে নিয়েছি। এমনকি সমাজের মধ্যে যে আমি একবারে এমন অভাবের মধ্যে পড়ে গিয়েছি, কারো কাছ থেকে যে একটা কর্জ করব, কর্জা হাসানা ধার হাওলাত করবো এমন কোনো বুদ্ধিও নাই। 10 টাকা কারো কাছ থেকে হাওলাত চাইতে গেলে বাড়াই না, 10 টাকা দিয়ে যদি বলি আমি 10 টাকা দিয়ে ভাই কালকে 11 টাকা দেব, সঙ্গে সঙ্গে টাকা বাড়াই যায়। সুদের মতো এমন একটা অপকর্মের মধ্যে আমি লিপ্ত হয়ে গেছি। আর পিছনে কারণ আমরা দেখাই দিতেছি বিবি আর সন্তান, কিন্তু আপনার বিবি তো আপনার গুনার ভাগ নেবে না,
30 বছর যাবত আপনার বিবির সঙ্গে আপনি সংসার করতেছেন। একদিন রাত্রিবেলা যেই সময় আপনার মনটা খুব ভালো রয়েছে, আপনার বিবির মনটাও খুব ভালো রয়েছে, সেই সময় আপনার বিবিকে আপনি প্রশ্ন করবেন, বিবি গো, তোমার সঙ্গে সংসার করা তো আমার প্রায় 30 বছরের বেশি হয়ে গেল করে। হ্যাঁ। তা বিবি, তুমি আমাকে তো অনেক মহব্বত করো না? হ্যাঁ করি, কারণ তোমার সঙ্গে আমার সুখের দিনগুলো রয়েছে, দুঃখের দিনগুলো রয়েছে, আমরা একই সাথে পাড়ি দিয়েছি। কিন্তু বিবি, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে রয়েছে বিবি, তোমাকে যে আমি যা কিছু কষ্ট করেছি তোমাকে তা তো খাওয়াইছি, তা খাওয়াই নাই। আমি যা টাকাগুলো ইনকাম করেছি তোমাকেও তো খাওয়াইছি। হ্যাঁ, আমরা দুজনেই যা কষ্ট করেছি, সন্তানের জন্য যা সঞ্চয় করেছি। হ্যাঁ। তো বিবি, তো আমার জানার বড় ইচ্ছা রয়েছে, আমার যে গুনাহগুলো হয়েছে তোমাকে খাওয়ানোর, ভালো খাওয়ানোর জন্য, সেই গুনার ভাগগুলোকে তুমি নিবা বিবি, আমার এইটা জানার মনের মধ্যে ইচ্ছা আছে। এমন ভাবে প্রশ্ন করে দেখেন, সঙ্গে সঙ্গে এক বাক্য জবাব দিয়ে দিবে, আমার নিজের গুনার কি হিসাব দেব তার কোনো ঠিক ঠিকানা নাই। তোমার গুনার ভাগীদার আমি হবার যাব কেন? তাহলে আমি কার জন্য আপনি ব্যাপতে ইনকাম করতেছেন? অনেক ব্যবসায়ী রয়েছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, কিন্তু সামান্য 2 টাকা লাভের আশায় এমনভাবে আপনি বলে ফেলে দেন, ভাই 18 টাকায় কিনা ছিল, ভাই তোর সাথে এমন একটা সম্পর্ক যার জন্য লাভটা আমি রাখলাম না, কিনা টাকায় দিয়ে দিলাম যা। অথচ তার কিনা ছিল 10 টাকা। শুধুমাত্র আপনার মুখের একটা কথার জন্য আপনার হালাল ব্যবসাটাকে আপনি হালাল করে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে বেঁধে দিয়েছেন, সত্যভাবে কথা বলো। যদি আপনি বলতেন যে ভাই 12 টাকায় কিনা ছিল, 12 টাকায় দিয়ে দিলাম, হ্যাঁ সত্যিকার অর্থে 12 টাকা দিয়ে কিনা ছিল, বন্ধুত্বের খাতিরে 12 টাকা দিয়ে দিলেন, লাভ করলেন না, এটা আপনার বন্ধুত্ব রক্ষা হলো কিনা? এর মধ্যে আপনার গুনাহ হলো না, ব্যবসাটাও হালাল থাকলো। অথচ তা না করে একবারে বলতেছি ভাই আমার পাত্রটা একবারে সমান, অথচ না পেতে কি 100 গ্রাম কম। দুধের মধ্যে পানি মিশাল দিয়ে আমি বেচা কিনা করতেছি, অথচ হাসরের ছোট্ট একটা কথাই বলি শেষ। হাসরের ময়দানে যখন ফুলসিরাতের পুল দিয়ে আপনি পার হতে যাবেন, ফুলসিরাতের পুলের মধ্যে যখন আপনি চড়তে যাবেন, তখনই আপনার পিছন থেকে অনেকগুলো মানুষ দাঁড়াই যাবে, দাঁড়াই গিয়ে বলবে ভাই কোথায় যাচ্ছিস? যা, আমার আপত্তি নাই, কিন্তু আপনার দুনিয়াতে যে 100 গ্রাম চাল আমাকে কম দিয়েছিলে সেই চালটা আজকে আমাকে বুঝে দিয়ে যা। সেদিন কিন্তু আপনার একেতেই অল্প আমল, আপনার ওই অল্প আমল থেকে কিন্তু আপনাকে আপনার আমলের বিনিময়ে, তাকে ওই চালের বিনিময়ে আপনার আমল দিয়ে পরিশোধ করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, সময় খুব অল্প থাকার কারণে বলার অনেক ছিল, কিন্তু বলে ওঠা যায় না, সময় স্বল্পতার কারণে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প কথার মধ্যেই যা গুরুত্বপূর্ণ নসিহত রেখেছেন, আমাকে সহ আপনাকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।